সকালে উঠিয়া ঘর ঝাড় দেওয়া জল বিস্কুট খাওয়া হয়ে গেছে। এলা মুই চলে আসলাম ঘর, মুই মোর বিছানাটা গোছে নিম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করো তোমরা সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। সেদিন রাতে থাকি তো হঠাৎ করিয়া পেট ব্যথা, তো যাই হোক ওষুধ খাওয়া হয়েছে, কিন্তু ওষুধ খাওয়ার পরও মোর পেট ব্যথাটা একদমই আর কি কমেছে না, এই বাড়েছে এই কমেছে। তো আজকে আমি অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, আর এলা আমার সকালের রান্নাও ভাত রান্নাও হয়ে গেছে, আমার বোনও রান্না করছে। তো যাই হোক মুই এলা বিছনাটা আর কি ভালো করে গোছে নিবে ধরছু, আর এলা কিন্তু প্রায় 9টার মতো বাজে। মোর বিছনাটা গোছা হইতে না হইতেই ভাবলুম যে কিছু জামা কাপড় অগোছালো আছে, সেগুলো গোছে নিম। কিন্তু মোর বোন ওদের ভাত বাচ্চা কবা দিচ্ছে, দিদি মার ভাত খায়া নেই, পরে ঠান্ডা হয়ে গেলে এলে বেশি ভালো লাগবে না। তো ওই জন্য আগত মেয়েটা ভাত খাওয়া চলে আসলাম, ভাত খাওয়া দাওয়া করিয়ে তারপরে মোর যে অগোছালো জামা কাপড় গুলো আছে মো ওইগুলো গোছে নিম। তো আজকের আমার সকালে হচ্ছে বোনও রান্না করছে, দেখো দুষ্কুশি আলু ভর্তা, আর হচ্ছে বাদাম আর পটল বাটা, আর মাছ ভাজা, আর হচ্ছে কাটলের বিচি সিদ্ধ। ভাত খাওয়া দাওয়া করিয়ে মুই চলে আসলাম আরো ঘর, মুই এলা জামা কাপড় গিলা ভাঁজ করে নিম। আসলে বন্ধু গিলা মোর এই জামা কাপড় গিলা না ভাঁজ করাই ছিল। তো কালিক না হঠাৎ করিয়ে মুই যখন অন্য ঘরে ছিলুম, হুট করিয়ে না নতুন সাগাই এসে বাড়ি 4-5 জন। তো মুই নাইটি পরিয়ে ছিলুম, তো যতই হোক সাগাই আসলে সাগাই সাবতকে নাইটি পরিয়ে আইসা যায়, কেমন একটা লাগে না। তো ওই জন্য মুই মোর বোনক কছিলাম, বুনু মোর ঘর থেকে একটা জামা আনি দে। তো বুনু আর ঘরের জামা খুঁজি পায় নাই, মোর সব জামা কাপড় আর কি আউলি ঝলিয়ে ঝেইটে পাইছে এবং ওইটা নিগিয়ে দিছিল। তো এই জন্য জামাগুলো আর কি আউলি ছিল, তো কালি আর বিকালে ওই জন্য গোসাং নাই, তো আজকে আর কি গোছে ধরছু। আর এদি মুই মোর ভাইও কয়দিন কং যে প্যান্ট পরবো, প্যান্টটা যখন খুলি রাখিব তো বেলটা খুলে রাখি দিস, মুই এই বেলটা খুলি পাং না, প্যান্ট ভাঁজ করতে খুবই অসুবিধা হয়। কিন্তু মোর ভাই একদমই মানে মোর কথা শুনি না, বেলটা না ওরকম করে প্যানের কমরের সাথে ওটা লাগে থুয়ে দেয়। তো এইটা আমি একদমই খুলি পাং না, তো যাই হোক টানাটানি করে খুলি নিলুম। তো মোর জামালা ভাঁজ করা হয়ে গেছে, তো ঝুড়ি দিলে রাখি দিন। আর ঘরের না জানলাটা আমি বেশি খুব একটা খুলুং না, কিন্তু মাঝে সাঝে আর কি খুলুং, ঘরটা অন্ধকার অন্ধকার লাগে, আর ঘরের লাইটটা জলে রাখলে খুব গরম লাগায়। তো এই জন্য জানলাটা খুলে দিলুম, আর বাইরে পাশে খড়িগুলো রাখি দিছে। তো ভয় লাগে যদি কোনো পোকামাকড় থেকে ঘর ঢুকে, এই জন্য জানলাটা আমি বেশিরভাগই এলা বন্ধ করে রাখি দাম। কিন্তু ওই একটাই জানলা বন্ধ করলে ঘরটা খুবই আন্দার গুটগুটা হয়ে থাকে। তো বন্ধুগুলো দেখো আমার চালের উপর অনেক কয়টাই মানে পানি কুমড়া হয়েছে, পানি কুমড়া তো না, এলে চালের উপরে ধর এলে হচ্ছে চাল কুমড়া কয় মনে হয়। তো যাই হোক চাল কুমড়া হোক আর পানি কুমড়াই হোক, অনেক কয়টাই হয়েছে। তো 3-4টে সাদা সাদা হয়ে গেছে। আর এই পাশে দেখো আমার চালের উপর শুকিয়ে দিচ্ছে সুরিমেলা ফুল, মানে শুকিয়ে দেওয়া, আর এদিকে কয়েকটা কচুর ফুলও শুকিয়ে দেওয়া আছে। তো এই কুমড়ার জাতটা আর কি বেশি বড় নয়, এখানে এখানে ছোট ছোট। তো এগুলা মানে কত আর কুমড়া খাবেন, কাউ কুমড়া খাইতে খাইতে আর ইচ্ছে করে না খাবার। তো এতদিন নজর দিলে হয়তো বাবা বাজার ধরে গেলে হয়, কিন্তু বাবা অতটা আর কি নজরে দেয় নাই যে কুমড়ো অনেক কয়টাই হয়েছে। তো এলা দেখি ধরছি যে কুমড়ো অনেক কয়টাই কুমড়ো চালের উপর আছে, কিন্তু কেমন সাদা সাদা হয়ে গেছে। এলা বাজে 11টা। তো মোর ভাই স্কুল যাওয়া ধরছে, আর মোর ভাই প্রতিদিন 11টার সময় স্কুল যায়, কারণ সাইকেল নিয়ে যায়, আর স্কুলটা বেশি দ্রুত নয়। এটা মনে করে যে জোরে ভাই সাইকেল চলে ধরছে, 30 সেকেন্ডের মধ্যে স্কুল চলে যাবে, ভাই এত জোরে সাইকেল চলে ধরছে। তো যাই হোক ভাই তো স্কুল চলে গেল বন্ধুগুলা। তো 11টা 11:30 এরকম টাইমে প্রত্যেকদিন আইসক্রিম ওলা আইসে। তো আজকে আমার খুবই আইসক্রিম খাওয়ার মন চাওয়া ধরছিল। তো ভাই তো স্কুল চলে গেল, মুই কিছুক্ষণ পরে আরো রাস্তা চলে আসলুম। তো বারবার দেখি ধরছিলুম যে আজকে না আইসক্রিম ওলাটা আর কি আসবে কি আসবে না। আসলে কোনো কিছু যদি তোমার খুব খাওয়ার মন চায় বা কোনো কিছু যদি খুব তোমার মিস করেন, তো দেখবেন অল্প হয়তো মানে একবারিয়া গেলে বা রাস্তা বের হয়ে দেখলে হয়তো আসিবে, জিনিসটা ওইরকম লাগে আর কি। তো মোরও এরকম মনে হওয়া হচ্ছিলো যে আইসক্রিম ওলাটা যদি আসিয়া চলে
যায়, তো এই জন্য আমি রাস্তা বেরিয়ে আর কি হিদি সিদি দেখি ধরছিলাম যে কোন পাকে আইসি না আইসি। তো ওই পাশে টার্নিংয়ের ওই পাশে একটা আইসক্রিমওয়ালা দেখা যাবা ধরছিল, কিন্তু পরে দেখলাম যে এটা আইসক্রিমওয়ালা না হয়। তো যাই হোক পরে আমি বাড়ি চলে আসিলাম। তো আইসক্রিমের জন্য তো অপেক্ষা করি আর আইসক্রিম খাওয়া হইলেক না, তো তারপরে দেখুন যে ফুচকা আলা আসছে। তো যাই হোক বুনু আর মুই পরে চলে আসলি ফুচকা খাওয়ার জন্যে। আর বন্ধুগুলো অনেকদিন থেকে আর কি ফুচকা খাং না, মুই সেই কয়েক মাস থাকি আর কি। আসলে মোর তো শরীর ভালো থাকে না, মানে মুই তো অসুস্থ হয়ে তখন এইটা সেটা মোর তো শেষ হয় না। তো আমার বাড়ি থেকে মোর মা দিদা বাড়ির মানছিলে কাউকে আর কি ফুচকা খাওয়ার দেয় না। আসলে ফুচকার জলটা তো তেঁতুল দেওয়া থাকে ওই জন্যে। আর আজকে না মোর আর বুনুর ভাগ্যটা খুবই ভালো আছে, যে ভাগ্যটা ভালো যে মা আর দিদা আর কি বাড়িতে নাইও। যদি মা আর দিদা এই সময়টা বাড়িতে থাকলে হয় আর হামাক ফুচকা খাওয়ার দেখলে হয়, তো হামাক তো গালিয়ে লেখকে হয়, তার সাথে সাথে ফুচকা আলাটাকেও আর কি গালিয়ে লেখ হয়। আর মুই জানো মোর মা এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা দেখার পরে দেখবে যে এটা আমার বোনো আর মুই ফুচকা খাইছিলি, তো এইটা দেখার পরে যে আমার কি আছে বোনোর আর মোর কপালে এটা ভগবানই জানে। আর বন্ধুগুলো আজকে না খুবই গরম পড়ছে আর এখন হাওয়াও আছে, তো হাওয়াটা যখন আইসে চালের উপরে পাতাগুলো সব আইনা এখন পড়ে। তো মুই এলা গা ধুইম, তো ভাবলাম গা যেহেতু ধুইম তাহলে আয়নাটা আরেকবার শান্তি নেন, ওই জন্য আর কি আয়নাটা শান্তি ধরছিলুম, তা না হলে শান্তালুম হয় অল্প পরে শান্তালুম হয়। আর মুই এদি আইনা শান্তি ধরছুম আর মোর বমা মগদি কিনা গাইলি ধরছিল, যে কবা ধরছিল টাইম মতো ভাত খাবো না কিছু খাবো না, তো পেট বিষাবে না, তো কি 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 হবে তোর না, তো সময় মতো খাই না, সকালে খাবার খাইস, দুপুরকার খাবার খাইস, রাতে জল খাইস না কিছু খাইস না, তো ঠিক সময় মতো খা, তো এরকম করি আর কি যেইটা পাশে ওইটা কয়ে মোর বাবা মোক আর কি গালি দিচ্ছিল। পাঙ্গিনা কান শান্তি মুই তো গা ধুলুম, তখন মোর মা ফোন করে কইলেক যে মোর জন্য শরবত নিয়ে আয়। তো মুই মা কইলাম মা তুই এলা বাড়ি আসবো না ভাত খাওয়ার জন্য, তো কয় না মুই এলা ভাত খাওয়া যাইম না একবারে পরে যাইম, তুই খালি মোর জন্য শরবত নিয়ে আয়। আর তার সাথে সাথে গুয়া পানো নিগির কইছিল, তো ওই জন্য আমি মার জন্য আর কি শরবত বানিয়ে ধরছিলুম, আর শরবতটা অল্প বেশি করে বানালো মায়ের সাথে সাথে আর কি আমার জন্য আর কি বাড়ির মানুষের জন্য আর কি বানিয়ে ধরছিলুম। বাড়ির মানুষ বলতে মুই আছে বোনও আছে মোর বম্মা আর দিদাই আছে, তো আমার এই কয়জনকার জন্য আর কি শরবতটা বানিয়ে ধরছিলুম। আর মুই খালি মোর মার জন্য শরবত নিয়ে যাই, বাবার জন্য নিয়ে যাইম না, কারণ বন্ধুগুলো মোর বাবা দোলা থেকে বাড়ি এসি আজ আমার যে দুষ্টু মিষ্টু আছে উমার জন্য দুধ আনিবার জন্য আর কি ওর থেকে না চলে গেছে ঝিটি থেকে নিয়ে আসি আর কি। তো চলো বন্ধুগুলা শরবতটা বানিয়ে আর কি দোলা যাওয়া যাক। তো বন্ধুগুলা আজ থেকে মোটামুটি কয়েক মাস আগত মোর বোনু উনার পছন্দ মতো ছেলের সাথে আর কি পালে যেয়ে বিয়েও করে। তো ওইটা মানে হঠাৎ করে এই ঘটনাটা ঘটি যায়, মানে আমার বাড়িতে সেই সময়টা খুবই অশান্তি চলি ধরছিল, মানে খুব অশান্তি বলতে বাড়িতে একটা ঝগড়াঝাটি এরকম টাইপের একটা মানে বড় সড়ো আর কি বাড়িতে খুবই একটা অশান্তি চলি ধরছিল। তো মোর বোনু ওইটা সহ্য করি না পেয়ে আর কি বাড়ির অশান্তি সহ্য করি না পেয়ে উনার পছন্দ মতো একটা ছেলের সাথে আর কি চলে যায়, মানে ছেলের সাথে তার সাথে বিয়ে করি আমার বাড়ি চলে যায়। তো বন্ধুগিলা আমরা যখন খবরটা পাইলাম মানে বুনু ফোন করিয়ে কইলে একদিন পরে ফোন করিয়ে কইছিল যে দিদি মুই এরকম একটা ছেলের সাথে চলে যাচ্ছ আর মুই বিয়া করছো আর মুই এটা কেনায় থাকি মুই আর বাড়ি যাইম না। তো এইটা শোনার পরে আমার আর কি খুবই অবস্থা খারাপ হয়ে যায়, মা বাবারও খুব চিন্তা, আর মোর মা বাবা তো সাথে সাথে খুবই ভাঙি পড়ছিল, আর মা তো এত কান্দন আর মোর মার শরীরটা তো ভালো নেই, তো এই বাড়ির মেয়ে ছিল সবাই একটা টেনশনের ছিলি। আর তার মধ্যে ছেলেটা আর কি বেশি দিনের চিনা জানাও ছিল না, বুনুর 15 থেকে 20 দিনের মতো চিনা জানা ছিল। তো মোর বোনু 15 থেকে 20 দিনের একটা চেনা জানা ছেলের হাত ধরিয়ে আর কি বিয়ে করিয়ে ডাইরেক্ট উমা বাড়ি চলে গিয়েছিল। আর মানে প্রথম দিন বুনু যেদিন যায় ওদিন একদিন আমরা কোনো খোঁজ খবরে পাইনি ও, তখন আমার বাড়ি থেকে এটা থানা তো আর কি ডায়েরি করা হয়েছিল। আর বুনু যে এমন কাজ করছে, তো এর জন্য মোর মা বাবা কি করছিল যে আমার কিছু সাগাই সুতোকাকে খবর দিছিল আর বাড়ির দেখাইছিল, যে কইছিল এই ব্যাপারে কি আলোচনা করা যায় সবাই মিলে করো যে তুমি এরকম এরকম কাজ করছে। তো যাই হোক এর এর মধ্যে বন্ধুগুলো আমার আর কি মানে সবাই না একজন দুজন আর কি আছে সাগাইয়ের মধ্যে, উমরা আমার কোনোদিনও ভালো চায় নাই গো। যখনই জানির পেলে যে মোর বোন এরকম করছে পালে যে বিয়ে করছে, তখনই উনি আর কি উমা বাড়ি ওঠে না পাড়া প্রতিবেশী সব্বাকে যা না হয় তাই কইছে, হাততালি দিছিল মোর বোন এরকম করছিল দেখিয়ে, মানে মোর বাবা মার উপর উমর জানি না কিসের রাগ, যদি দেখে মোর বাবা মা কোনো বিপদত পড়ে বা আমার কোনো খারাপ সময় আইছে উমা কেনবা তখন খুবই খুশি হয় ওই সময়টা, মানে উমা এতটাই আনন্দ করছিল না কোয়ার ঊর্ধ্বে, কোনো মানুষ যে কোনো মানুষের বিপদের সময় এরকম করি পায় সেটা আমার নিজের শাখায় ওরকম শাখায় না থাকলে বুঝি পালং না হয়, এইরকম শাখায় জন্য আর কারো না থাকে কিসের কি আমার একটা খারাপ সময় আছে যে আমার কাছে এক না ভালো মন্দ কিছু কবে বা বুঝাবে ভালো একটা পরামর্শ দিবে এলা কি করা যায় না যায়, কিন্তু উমরা ওইটা কিছুই করে নাই, ও এতটাই খুশি হয়েছিল যে কোয়ার ঊর্ধ্বে। আর মানুষও কয়া বেড়াইছিল যে উমর বেটি নাকি প্রেম ভালোবাসা এলে তো কিছু বুঝে না, প্রেম ভালোবাসার নাকি ধারে কাছেও যায় না।
মুই মনে করং যে প্রেম করিয়া কাউকে ভালোবেসে বিয়ে করাটা এটা কোনোদিনও অন্যায় ছিল না। তো যাই হোক বন্ধুগুলো, উমরা যে মানুষের মুখের আগত এত মোর বাবা মার নামে খারাপ খারাপ কথা কইছে, মোর বোনের নামে, এমনকি আমার বাড়ির সবার নামে খারাপ খারাপ কথা কইছিল। তো আমার এটা ভাবা উচিত ছিল যে আমার বাড়ির তো বেটি আছে, আমার বাড়ির বেটিও যদি কোনোদিন এরকম কাজ করে তখন কি হবে? মানুষের মুখের আগত কি এরকম বড় বড় কথাটা কোয়া কি উচিত? একদিন আমার খারাপ সময় নিয়ে উমা খুবই আনন্দ পাইছিল। তো আজকে না ওই রকমই একটা খারাপ সময় উমারও আছে বন্ধুগুলো। উমারও যে বাড়িতে একটা বেটি ছিল, ওই বেটিটাও আর কি মোর বোনও যেরকম নিজের পছন্দ মতো যে পালে যে বিয়ে করছে, তো উনার বেটিটাও আর কি ওরকম করিয়ে বিয়ে করছে, আজ 2 দিন হয়ে গেল। এই জন্যে কাকো নিয়ে কোনো সমালোচনা করা যায় না। একবার ভাবা উচিত যে মানুষের যখন বিপদ আসে, খারাপ সময় আসে, ওরকম বিপদ খারাপ সময় তো আমারও আসির পায়। কিন্তু কিছু কিছু লোক আছে বন্ধুগুলো, এই ব্যাপারটা না একদমই বুঝি না। তো যাই হোক বন্ধুগিলা, মু তো দোলা চলি যাচ্ছুং, আর মোর মা শরবত খাওয়া দাওয়া করিয়ে দেখো আরও দেখ না মোর মা কাজত লাগি পড়ছে। তো মুই একটা শশা নিলুম খাবার জন্য, এত শশাটা খায় তারপরে বাড়ি চলে যাই। আর বাবা আসলে জমিত খালি বীজ দিছিল, তো ওই জন্য শশাটা নিয়ে আর কি শুনি দেখি ধরছিলুম যে বীজ বীজ গন্ধ করে নাকি। তো শশাটা আমি ভালো করিয়ে ধুয়ে নিছুং, ধুয়ে নেওয়ার পরে আর কি আমি খাওয়া ধরছুং। আর এলা তো নিজের জমির শশা, যখন তখন ছিঁড়ে নিয়ে খাওয়া যায়, কিন্তু কোনো কোনো সময় আমার তো প্রত্যেক বছর কি আবাদ সাবাদ করা হয় না, তো মানছি শশা করে খাবার মনটা যায়, তখন না একটা শশা ছিঁড়ে খাইলেও খুব ভয় লাগে, মনে হয় যে যদি গাইলে। কিন্তু বন্ধুগুলো এলা তো নিজেরাই আছে, তো যখন তখন ছিঁড়ে খাওয়ার পাই, তো এই জিনিসটা না খুব সেই নাকি, আমার খুব ভালো লাগে আর কি। তো বন্ধুগুলো মুই এলা আর কি, এলা তো দুপুরে রোদ আর কি দোলার থাকিম না, তো বিকেলে আসিম আরো, ওই জন্য আর কি এলাম আমি বাড়ি চলে যাইম। তো মা তো শরবত খাওয়া নিল, তো মা কল যে তুই বাড়ি চলে যাই, ওই জন্য কয়েকটা বরবটি নিলুম, আর ওই বেশি একটা জমিতে একটা দাদু ঘরের না 2টা পটল নিবার যাইম আসলে। আজই পটল বরবটি আর বাড়িতে কাকলা আছে, তো এলে আর কি সিদ্ধ দিম ওই জন্যেই। আর বন্ধুগুলা আমার এই দোলাটা হচ্ছে অনেক বড় হয়, এটা এখানে অনেক রকমের সবজি আবাদ করা হয়, যেমন পটল, কাকলা, ভেন্ডি, তারপর বাইগন, আর সব রকম বর্তমানে যেই সবজিগুলো আর কি হয়, দুশকুচি, গেরা, কুমড়া, পানি কুমড়া, চাল কুমড়া, আর কি নানানটা সবজি আর কি, সব রকম সবজি আর কি আমার এই দোলাকানোদ আর কি চাষ হয়। আর দেখো বন্ধুগুলা, আসার সময় তো একটা বোতল নিয়ে আসছিলুম, আর যাওয়ার সময় একটা ঝোলা ধরে যাওয়া ধরছিলুম। তো যাই হোক, আজ মুই এলা বাড়ি চলে আসিলুম। আর বাড়ি আসতে আসতে দেখুন যে এদিক না 2 ফোঁটা 3 ফোঁটা এমন টিম টাপ করি আর কি বৃষ্টি পড়ি ধরছিল। আর বন্ধুগুলো এই সবজিগুলো মুই এলা ঝুড়ির ঢালি নিম, আর ঝুড়ির ঢালি নেওয়ার পরে আর কি তারপরে এলা মোক যেই করে নাকবো ওই কটা কাটি কেটে আর কি সিদ্ধ করে নিম। আপনারা তো ভাবিবেন যে দোলা থেকে আসলাম দুধের বোতল করে থেকে আসিল, আসলে বন্ধুগুলো মোর বাবা ওদিকে দুধ আনিবে গেছিল, তো ওদিকে রাস্তা আছে দুধ আনি ঝেত্তিখানে গেছে, ওই পাশে রাস্তা আছে, দোলা এসে যায়। তো বাবা ওই পাশে ডাইরেক্ট দোলা চলে যাচ্ছে, তো মুই আর কি দুধের বোতলটা বাড়ি নিয়ে আসলাম। আসলে মোর বাবার বাড়ি আসতে দেরি আছে, ঘাস কাটিবে তারপরে বাড়ি আসিবে, তো এদিকে তো আমার দুষ্টু মিষ্টু ভোগ নাগি গেছে, তো ওই জন্য আর কি মুই দুধের বোতলটা বাড়ি নিয়ে আসিলাম। আর মুই এদিক না দেখো পটল, ভেন্ডি আর হচ্ছে বরবটি আর একটা কাকলা ছিল, ওই কাকলাটাই কাটে নিলুম। আর ওই পাশে দেখো দুষ্টু চলে যাচ্ছে ডিস্টার্ব করিবার জন্য, আর তোমরা তো জানেন কি ইমরা এটা ডিস্টার্ব না করিলে ইমরা শান্তি হয় না। তো যাই হোক মুই এলা কাটে নিলুম, এলা ভালো করে ধুয়ে এলাম, আমি সিদ্ধ বসে দিম। জলটা ভালো করে আগত ফুটে নিলুম, তারপরে সবজিগুলো দিয়ে দিম, না হলে বন্ধুগুলো আগত যদি জল সাথে একসাথে বসে দিলে যে সবজির যে একটা ন্যাচারাল কালার থাকে ওই কালারটা নষ্ট হয়ে যায়। তো জলটা ফুটিয়ে আর কি দিলে তো ওই যেমন সবজির কালারটা ওই রকমই থাকি যায়, তো ওই জন্য আমি জলটা আগত খুব মতো গরম করে নিছুম, তারপরে আর কি সবজিগুলো দিয়ে দিলুম। মোর তো এলে সিদ্ধ হয়ে গেছে, তো যাই হোক ওলে নামিয়ে নিয়ে দেখো বন্ধুগুলো মুই মোর জন্য ভাত বাড়ি ন্যাংচা, আর মোর বোনের খাওয়া হয়ে গেছে। আর মোর মা বাবা তো আসতে দেরি আছে, তো মোর মা বাবা যখন আসবে তখন ভাত খাবে, আর মা বাবা আসতে আসতে প্রায় 4টা 5টা বাজি যাবে। তো যাই হোক দেখো বোনও রান্না করছে ভাত, কমল শাকের ঝোল আর হচ্ছে বরবটি ভাজা, আর তার সাথে সাথে মুই তো এলে সিদ্ধ করলুম, তো ওলে নিয়ে নিলুম। আর আজ যা গরম পড়ছে কোনো জায়গাতে আর কি বসেও শান্তি পাওয়া যাচ্ছে না, তো ওই ভাতের থাল নিয়ে বসছুম, এত গরম লাগি ধরছে, আর ভাতটাও আজ খুব গরম, তো ওই জন্য অল্প আর কি হাঁকুই দিয়ে হাঁকে আর ঠান্ডা করে নিলুম। মই তো ওদি ভাত খাওয়া ধরছুম, তো ওদি কুট্টুসু আর কি মোক দেখি ধরছিল, তো যাই হোক কুট্টুসু ওদিক না আস্তে আস্তে দেখো আমার বগল আসি ধরছে। তো আর বন্ধুগুলো আমি খাইতে খেতে অল্প বাইরে পাকে নজর দিবে ধরছুম, আসলে ধুর কাজে এসএমএস করে খালি ভয়েস দিবার সময়। আসলে বন্ধুগুলো এমন কোনো কোনো দিন হয় বারাত খাবার বসি হুট করে মাছি দুনছি বাড়ি চলে এসে, তখন আর কি ভাতের থাল ধরি আর জলের বাটি গিলাস ধরি কোটে আর কি যাই না যাই, তো এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমি ভাত খাওয়ার সময় সবসময় চোখ কান খুলে রাখুন আর কি, কোনো সময় কোনো পাশে কোনো মাছি টানছি আসি ধরছে নাকি, তার মধ্যে আরও রাস্তার বগলত বাড়ি।
তো যাই হোক মু তো খাওয়া ধরছুক মোর সাথে সাথে এদিকে না কুট্টুসও খাওয়া ধরছিল। আর বন্ধুগুলো কুট্টুসের তো মা নাই, ইনাক দেখলে না আমার এত যে মায়া লাগে। আর খুব বান্দরামি হয়েছে জানেন, ইনে যখন খুব বান্দরামি করে খচ্চর করে খচরামি করে মোর বোনু তোমাকে ডাইরেক্ট কয়, তুই না কুঙ্কি যে বড় করছিস না এত পাজি হয়েছে, তুই একসময় ছাগল দেখিলে পাইস নি, আর তুই না কেমন করে এলা বড় করছিস, দেখতো কি পাজি হয়েছে, কারো কথা শুনে না। কুট্টুসের আর নিষেধ খাওয়া পোষায় ধরছে না, ওই জন্য উনি ডাইরেক্ট এসে থালত আসি ভাত খাওয়ার চাপা ধরছিল। তো এই জন্য থালত কিছু ভাত ভাত ছিল দিয়ে দিলুম। আর বন্ধুগুলো দেখো মুই যে কটা ভাত নিয়েছিলুম পেটের ব্যথার জন্য আর কি মই যেটা ভাতও খাওয়ার পালুম না। তো যাই হোক দুজনে ভাগ করে খায়া নিলে ভাত নষ্ট হয় নাইও। খাওয়া দাওয়া করিয়ে ভাড়াটা তো আঁকলে নিলুম, তারপরে চলে এসলাম রান্নাঘরে বালতির জল নিয়ে। আসলে বন্ধুগুলো বুনু রান্না করছে ঠিকই, কিন্তু চুলাটা রান্নাঘরটা মুছে নেই, এমনি রান্নাঘরটা শান্তে রাখি দিছে কিন্তু মুছে নেইও। তো মুই মুই ভাবলুম যে চুলাটা রান্নাঘরটা মুছি দেং, আর মোর মা যদি তোলা থেকে কাজ করে আসিয়া দেখে চুলো ঠুলা মুছা হয় নাইও, তাহলে এমন গাল গাইলে যাবে আমার বোনের জন্য মুইও গালি শুনিম। তো যাই হোক কাজটা করি রাখাই ভালো গালি শুনার থাকিয়া। মুই অবশ্য যখনই কোনো কিছু রান্না করলে গ্যাস ট্যাস মুছি রাখি দেন, বোনও মুছি রাখে, কিন্তু আজকে কেনে জানি না মুছি নেইও। আসলে বন্ধুগুলো ঘরটা তো খুব গরম থাকাই যায় না, ওই জন্য হয়তো বোনও কোনো রকমের রান্না করছে আর মানে চুলা আর ঘরটা আর কি মুছে নেইও। তো যাই হোক বোনও মুছে নাই তো কি গেল না, দিদি আছে মুই মুছি ধরছি। রান্নাঘর চুলোটা মুছি নিয়ে এলাম, ওই বারান্দাখানে অল্প মুছি নিলাম, আর অর্ধেক বারান্দা মুছিম অর্ধেক মুছিম না, অর্ধেকটা মানে মুছাই হয়েছে একবার করিয়া। তো যাই হোক ভাত যেহেতু খালি ওগুলা তো মুছিন লাগবে কে। আর ওই পাশে দেখো দুষ্টু মিষ্টু রাইন্দে তো রোদ উঠিছে, রোদত কুঙ্কিয়ে বসি আছে, ইমাক যে গাত গরম টরম কিছু আছে না নাই ভগবানই জানে। আর বন্ধুগুলা আমার তো দুষ্টু মিষ্টু এমনিতে খচ্চর, তার সাথে সাথে আমার বাড়ি না আরো তিনজন আর কি আছে, মানে আরো তিনজন নতুন সদস্য আছে আর কি। তো উমন লাগলাম তোমাকে দেখাং নাই, তো পরে একদিন ভিডিওটা দেখি তোমাকে দেখাইম। তো ওই তিনজন না খুব কিউট হয়েছে আর কি। এই দুষ্টু মিষ্টু কুট্টুসক সামলাইলে তো পাই না, তার মধ্যে আরো তিনজন, আর উমার তিনজনের এলাঙ্গ পর্যন্ত নাম রাখা হয় নাইও। তো যাই হোক তিনজনের নাম রেখে বুনো আর আমি ভাবি হচ্ছে কি রাখা যায়, তারপরে উমার তিনজনের নাম রাখি দিব। যেহেতু কুট্টুস দুষ্টু মিষ্টু উমের তিনজনের নাম আছে, উমার তিনজনেরও নাম রাখি নিকবে। তো বন্ধুগুলা মহিলা যে ঘরত মাছ ছিল, তো ছাগলগুলো পিপাসা পাইছে হয়তো চিল্লি ধরছে, তো ওই জন্য আর কি ভাতের মাছ দিয়ে দিম। তো প্রথমে আমি কুট্টুসক দিয়ে দিলুম, তো কুট্টুস অল্প না খাইলে গাড়ি না বেশি খায় না, অল্প স্বল্প খাইল। তারপরে মুই এলা আমার বাড়ি যে আমার বাড়ির তাহলে একটাই ভুঁড়ে নিয়ে উনাক দিয়ে দিম। তো উনি অবশ্য ভাতের মার আর কি এত পিপাসা পাইছিল যে অর্ধেকেরও বেশি খায়া নিছে। আর হচ্ছে যেটা কিনা ছাগল বান্ধবী ওই জায়গাটা তোমরা যতই পরিষ্কার করো, পরিষ্কার করিয়ে আর পাত্তা পাওয়া যায় না, এমনি নোংরা করিয়ে থাকে। এলা বাজে সন্ধ্যা 7টা, আর মোর বুনুও পরিবার জন্য চলে ইচ্ছে। আর বন্ধুগুলা কয়েকদিন থেকে তো শরীরটা সেরকম ভালো লেগে ধরছে না, নগদে মুখের ঘাওয়া দাঁতের সমস্যা এদের পেটের ব্যথা, তোমার এরকম করে দিনটা চলে যাচ্ছে। তো মুই না ভিডিওটা আর কি ভালো কত মতো নাকি পরিপাটি করে বসে বসে করি পাসং না। তো যাই হোক শরীরটা অল্প ভালো হোক মুই তারপর ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করিম। তো বন্ধুগুলা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লগত। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।